পাহাড়ের উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, আরাআইতাকুম লাউ আন্না নাহরান আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুদিরা আলাইহিম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই একসাথে জবাব দিল, ক্বালু লা আম্মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা যাচাই করে দেখেছি মুহাম্মদ তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা বলো না, তুমি সদা সর্বদা সত্য কথা বলো। এটা হলো বুখারীর 4770 নম্বর হাদিস। বুখারীর 4972 নম্বর হাদিসে আছে, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى الجبل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতহা নামক এলাকায় গেলেন, পাহাড়ের উপর উঠলেন। উঠার পর নবীজি বললেন, ইয়া সাবাহা, কে কোথায় আছো? আসো, কথা আছে তোমাদের সাথে। ফাজতামাআত ইলাইহি কুরাইশ। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে উপস্থিত হল। فقال رسول الله صلى الله عليه وسلم أرأيتم إن حدثتكم أن العدو مسبحكم أو موسيكم وكنتم تصدقوني قالوا بلى। নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু তোমাদের উপর সন্ধ্যায় অথবা সকালবেলা অতর্কিত হামলা চালাতে পারে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? সবাই জবাব দিল, অবশ্যই বিশ্বাস করব। নবীজি বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাইতেছি। আল্লাহকে আল্লাহ মানো, যদি না মানো তাহলে তোমাদের উপর কঠিন আযাব আসবে। এই কথা বলার পর আবু লাহাব বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। মুহাম্মদ, তোমার পুরাটা দিন ধ্বংস হোক। তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো? অভিশাপ দিল নবী। অভিশাপের জবাব আল্লাহ দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ তাআলা অভিশাপের জবাব দিয়ে দিলেন। এই হলো সূরা লাহাব নাজিলের প্রেক্ষাপট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটাত্মীয়দেরকে সতর্ক করতে লাগলেন। এই নিকটাত্মীয়দের মধ্যে একজন আবু লাহাব। সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر قريش اشتروا أنفسكم فإني لا أغني عنكم من الله شيئا। হে কুরাইশ সম্প্রদায়, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি তোমাদেরকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া বনি আব্দি মানাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ও বনু আব্দি মানাফ, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি তোমাদেরকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। কিয়ামতের ময়দানে আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়া আম্মাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আমার ফুফু সফিয়া, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আগুন থেকে নিজেকে বাঁচান, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের মোকাবেলায় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। সর্বশেষ কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিনি মা শি'তি মিন মালি। ফাতেমা, আমার কাছে দুনিয়াতে যা মন চায় তুমি চেয়ে নিতে
আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে যত পরিমাণ তোমার মন চায় তুমি চাও নিয়ে নাও। আনকিজি নাফসাকি মিনান নার, নিজেকে আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। নিকট আত্মীয়দেরকে জানায় দিচ্ছে। এই নিকট আত্মীয়দের একজন হলো আবু লাহাব। তারেও সতর্ক করছে, সে উল্টা বদদোয়া করছে, তুমি ধ্বংস হও নাউজুবিল্লাহ, তোমার দিনটা ধ্বংস হোক নাউজুবিল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে বললেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক নাউজুবিল্লাহ। এই হলো এই সূরা নাযিলের প্রেক্ষাপট, শানে নুজুল। কেন এই সূরা আল্লাহ নাযিল করেন? সূরাটার নাম সূরাতুল লাহাব। এই সূরার মধ্যে লাহাব শব্দটা দুইবার আছে। শুরুতে আছে দেখবেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, একটু পরে আছে সায়াসলা নারান যাতা লাহাব। এই দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। এই সূরাতে একটা শব্দ আছে শেষে দেখবেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদ শব্দের প্রতি লক্ষ্য রেখে সূরার নাম সূরাতুল মাসাদ। এবার সূরার আলোচনায় আমরা ঢুকি, মন দিয়ে শুনি। তাব্বাত ধ্বংস হলো। তাব্বাতের অর্থ হলো খাবা খাসিরা হালাকা, ধ্বংস হওয়া। তাব্বাত এটার মূল হলো তাবাব। তাবাব মানে ধ্বংস হওয়া। পবিত্র কোরআনে আছে মা কাইদু ফিরাউনা ইল্লা ফি তাবাব। ফিরাউনের চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দেখবেন ভাই বাইরের আওয়াজটা একটু কমায় থাকে, বাইরে যেটা ভাসতেছে আওয়াজ একটু কমায়, ভাসানো আওয়াজটা কমায়। তো তাবাব অর্থ ধ্বংস। বলেন তাবাব অর্থ কি? তাবাব থেকে তাব্বাত। তাব্বাত মানে ধ্বংস হওয়া। দেখেন তো মাইক ম্যানের দোষ না, দোষ হলো যে যারা এগুলো লাগাইছে। ওর তো মাইক দুইটা, এগুলো তো অনেকগুলো। ওর দুইটা থাকলে আপনারা ঠিকই দেখতেন, কিন্তু আছে অনেকগুলো। আর এগুলা কম হয় ভালো, এগুলা খুব বেশ লাগাইতেছে। 4-5 বছর আগের ভিডিও আইনে আলোচকদেরকে এক বেচারা অনেকদিন পরে আসছে, অনেকের আগের ভিডিও আইনে একদম ঠিক হচ্ছে না। তাব্বাত এটার মূল হলো তাবাব, ধ্বংস হওয়ায়। তাবাব থেকে তাব্বাত, ধ্বংস হলো, ধ্বংস হওয়া। ইয়াদা এটা দ্বিবচন, এটার এক বচন ইয়াদুন মানে হাত। ইয়াদুনের দুই বচন বা দ্বিবচন হলো ইয়াদা। আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এখন কথা হলো দুই হাত ধ্বংস হোক, এখানে উদ্দেশ্য হল ব্যক্তি। আরবরা অংশ বলে ব্যক্তিকে উদ্দেশ্য নিত, অংশ বলে ব্যক্তিকে তারা উদ্দেশ্য নিত। আবু লাহাবের দুই হাতের কথা বললে উদ্দেশ্য হলো ব্যক্তি আবু লাহাব, মানে আবু লাহাব ধ্বংস হোক। এরপরে আল্লাহ বলেন তাব্বা, সে নিজেও ধ্বংস হোক। ডাবল তাব্বা বলছে। এর মানে গুরুত্ব আরোপ করলেন যে আবু লাহাব ধ্বংস হোক। এখন আমরা জানবো আবু লাহাবের ব্যাপারে এই সূরার মূল আলোচনা যে অংশ। মন দিয়ে একটু শোনেন সবাই, এখান থেকে কিছু বিষয় আপনার যদি এদিক সেদিক হয়ে যায় কিছুই বুঝবেন না। আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা অর্থ হলো উজ্জা দেবীর গোলাম। উজ্জা দেবীর গোলাম, এই কথাটা কি তাওহীদের সাথে সাংঘর্ষিক, এটা শিরিক। এই জন্য তার শিরকি যুক্ত নামটা আল্লাহ কোরআনে বলেন নাই। তাই আসল নাম বাদ দিয়ে তার একটা উপনাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, তার উপাধি। লাহাব শব্দের অর্থ অগ্নিস্ফুলিঙ্গ। আবু লাহাবকে আবু লাহাব বলা হয় ইশরাকি ওয়াজহিহি, তার চেহারাটা গৌর। ভাই বাইরের আওয়াজটা কমান, বাহিরের আওয়াজ কমান, বাহিরের আওয়াজ কমান। লিশরাকি ওয়াজহিহি, তার চেহারাটা গৌর বর্ণ হওয়ার কারণে তাকে বলা হয় আবু লাহাব। লাহাব মানে অগ্নিস্ফুলিঙ্গ, আবু মানে পিতা, অগ্নিস্ফুলিঙ্গের পিতা মানে অগ্নিস্ফুলিঙ্গওয়ালা এই ব্যক্তির নাম আবু লাহাব। আবু লাহাব মানে অগ্নিস্ফুলিঙ্গের পিতা, চেহারাটা গৌর বর্ণের। আগুনের উপরের অংশ
অংশটা যেমন এরকম, সে অনেক সুন্দর ছিল। এখন ঠিক আছে আওয়াজ, এই হলো আবু লাহাব। এখন ঠিক আছে মানে বুঝছেন, দেখবেন প্রায় মাহফিলে আমি বলি আওয়াজ যত কম হবে বয়ান আপনাদেরকে বোঝানো তত সহজ হবে। এখন দেখবেন খুব সুন্দরভাবে বুঝবেন, অনেক কিছু শিখবেন, মন দিয়ে শুনবেন। আবু লাহাব, লাহাব মানে গৌরবর্ণের অধিকারী, এই জন্য তার চেহারাটা গৌরবর্ণ, অনেকটা অগ্নিস্ফুলিঙ্গের মতো হওয়ার কারণে তাকে বলা হয় আবু লাহাব, মানে অগ্নিস্ফুলিঙ্গের পিতা। নবীদের চাচাকে আমরা 3 ভাগে ভাগ করব, আমাদের নবীর চাচাদেরকে 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? 3 ভাগ। 1, নবীর চাচাদের মধ্যে কেউ কেউ নবীজির উপর ঈমানও আনছে, নবীজির সহযোগিতা করছে। 2, নবীর চাচাদের মধ্যে কেউ নবীর প্রতি ঈমান আনে নাই তবে সহযোগিতা করছে। 3, নবীর চাচা ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, একদম মরা পর্যন্ত শত্রুতা করছে। এই হলো 3 প্রকার। 1 নম্বর চাচা হলো ঈমান আনছে, নবীজির সহযোগিতা করছে, নবীর পক্ষ হয়ে জিহাদ করছে, যেমন হযরত আব্বাস, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুমা। সুবহানাল্লাহ। এই 2 বিখ্যাত সাহাবী নবীর চাচা। 2 নাম্বার নবীর চাচা যে নবীর সহযোগিতা করেছে কিন্তু ঈমান আনে নাই, আমি বেঈমান অবস্থায় মারা গেছে, আবু তালেব। সহিহ বুখারীর বর্ণনা, 3884 নম্বর হাদিসের বর্ণনা। أن أبا طالب لما حضرته الوفاة دخل عليه رسول الله صلى الله عليه وسلم। আবু তালেবের যখন মৃত্যুর সময় উপস্থিত হলো, মুমূর্ষু অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে আসছে। ওয়া ইনদাহু আবু জাহল, নবীর কাছে চাচার কাছে আবু জাহেল বসা। মুমূর্ষু আবু তালেবের কাছে আবু জাহেল বসা আছে। নবীজি চাচাকে বললেন, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। এই বাক্যটা আপনি বলেন, এটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি দলিল হিসাবে পেশ করে আপনার মুক্তির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। একবার আবু তালেব দেখে পাশে আবু জাহেল। আবু তালেবের চিন্তা হলো, আমি যদি আজকে ভাতিজার ধর্ম গ্রহণ করে মারা যাই, জনগণ আমারে বলবে ছি ছি, বাপ দাদার ধর্ম বিসর্জন দিয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। চাচা আবু তালেব বলল, ভাতিজা আমি জানি তোমার ধর্ম সঠিক, তোমার ধর্মের উপর মৃত্যুবরণ করলে পরকাল সুন্দর হবে, কিন্তু মানুষ আমাকে ছি ছি করবে, এটা আমার সহ্য হবে না। আমি আগুন গ্রহণ করলাম, তবে আমি আমার এই যে মানুষ আমাকে এটা সেটা বলবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, এটার মোকাবেলায় আগুন গ্রহণ করে নিলাম। আমি দুনিয়ার মান সম্মান বিসর্জন দিতে পারবো না, আমি আগুনে থাকবো, সমস্যা। মারা গেছে আবু তালেব। নবীজি এত কষ্ট পাইলেন, আল্লাহ নবী বললেন লা আস্তাগফিরুকা লাকা মা লাম তুনহানকা। চাচা আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকবো, আমাকে আল্লাহ যতক্ষণ নিষেধ না করবে। মানে মারা গেছে তো মুশরিকের মুশরিক, তো নবী বলতেছে আমি আপনার জন্য ক্ষমা চাইবো, আল্লাহ না করা পর্যন্ত ক্ষমা চাইবো। নবীজি ঠিকই চাচার জন্য ক্ষমা চাইতেছে, চাচা তো মুশরিক। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন সূরা তাওবা, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য এটা উচিত না, কোন ইমানদারের জন্য এটা উচিত না যে তারা মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়। আবু তালেব আপনার নিকট আত্মীয়, কাছের মানুষ, এই বলে আবু তালেবের জন্য আপনি ইস্তেগফার পাঠ করবেন, এটা আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। আল্লাহ তাআলা বলেন কোন নবী কোন ইমানদারের জন্য উচিত নয় যে নবী আর ইমানদার মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার পাঠ করবে, এটা উচিত না, যদিও তারা যদি না বলেন দিয়ে না, মাথার জিনিস মায়ের নিচে দিবেন না, পিছনে দাঁড়িয়ে মায়ের নিচে দিবেন না।
আল্লাহ তাআলা বললেন নবী এবং ইমানদারের জন্য বৈধ না, জায়েজ নাই। মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা কি নাই? জায়েজ নাই, এটা উচিত না, জায়েজ নাই। এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে তারা হলো জাহান্নামী, এর পরেও ইস্তেগফার পাঠ করা এটা জায়েজ নেই। তো নবীও বলছিল আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত আমি ইস্তেগফার পাঠ করব। আল্লাহ নিষেধ করে দিলেন না, আপনি ইস্তেগফার পাঠ করবেন না আবু তালেবের জন্য, কারণ সে মুশরিক অবস্থায় মারা গেছে। মনে আছে চাচাদের কয় অবস্থা? এর মধ্যে দ্বিতীয়টা চলতেছে, সূরা কসসের মধ্যে আছে। নবীজি খুব কষ্ট পাইতেছে, এত মহব্বত করে কিন্তু ঈমান নিয়ে মরতে পারলো না। জিবরিল আমিন এসে জানায় দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ জানায় দিলেন। এইগুলো দ্বিতীয় অবস্থা। 3 নাম্বার, নবীর চাচা সহযোগিতাও করে নাই, ঈমানও আনে নাই, সারা জীবন শত্রুতা করছে, আবু লাহাব। এখন আমরা মূল আলোচনায় ঢুকে যাই। মূল আলোচনা আবু লাহাব সম্পর্কে। কার সম্পর্কে? যেহেতু তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের এখন 7টা অবস্থা আমরা জানবো। কয়টা? নবীজির নবুয়ত প্রকাশের আগে 3 অবস্থা, নবুয়ত প্রকাশের পরে 4 অবস্থা, মোট কয়টা হলো? 7টা। নবীজির নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের 3 অবস্থা একটু শোনেন বন্ধু। 1, নবীজি জন্মগ্রহণ করার পর নবীর জন্মের সুসংবাদটা আবু লাহাবকে দিছে তার দাসী নাম সুয়াইবা। এই সুয়াইবাকে খুশি হয়ে সাথে সাথে আজাদ করে দিছে আবু লাহাব। আর আবু লাহাব যে সুয়াইবাকে আজাদ করছে এটা বুখারীতে আছে, সহিহ বুখারীর 5372 নম্বর হাদিসের শেষে আছে। وقال عروة وسويبة أعتقها أبو لهب। সুয়াইবা হলো ওই নারী যে নারীকে আবু লাহাব আজাদ করে দেয় তার ভাতিজার জন্মের সুসংবাদ শুনে। এগুলো 1 নম্বর অবস্থা, মানে খুব খুশি। 2 নম্বর, আবু লাহাব নবীজির নিকটতম একজন মানুষ ছিল এবং কাছের মানুষ ছিল। এতটাই কাছের মানুষ ছিল আবু লাহাব, জনগণের কাছে গিয়ে গর্ব করে বলতো আমার ভাতিজা, আমার ভাই আব্দুল্লাহর ছেলে, আমার ভাইয়ের বংশ রক্ষা হয়েছে, যে আমার একটা ছেলে ভাতিজা হয়েছে, সে ছেলে মানুষ, তার বংশ রক্ষা হবে আমার ভাইয়ের। আমার ভাইটা মৃত্যুবরণ করেছে আব্দুল্লাহ, আর তার একটা ছেলে হয়েছে, তার মানে তার বংশ রক্ষা হবে। গর্বের সাথে মানুষকে বলতো। এখানে একটা বিষয় মনে রাখবেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তান। কয়জন? এই 10 জনের মধ্যে আবু লাহাব একজন, আর আমাদের নবীজির পিতা আব্দুল্লাহ তিনিও একজন। সুবহানাল্লাহ। তো আবু লাহাব গর্ব করে বলতো আমার ভাতিজার বংশ রক্ষা হবে, আমার ভাইয়ের বংশ রক্ষা হবে, এগুলো গর্ব করে বলতো। এই হলো আপনার আবু লাহাবের দ্বিতীয় অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের আগে। 3 নম্বর অবস্থা, আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এতটাই গভীর সম্পর্ক রাখতো। আবু লাহাবের 2 পুত্র ছিল, একজনের নাম উতবা, আরেকজনের নাম উতাইবা। এই 2 পুত্রকে নবীর 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমের সাথে বিয়ের ব্যবস্থা করছে। নবীজির 2 কন্যা রুকাইয়া, উম্মে কুলসুম, এই 2 জনকে বিয়ে দিয়েছে কার কাছে? আবু লাহাবের 2 পুত্র সন্তান উতবা এবং উতাইবা। এই হলো নবীজির নবুয়ত প্রকাশের পূর্বের আবু লাহাবের 3 অবস্থা। এত মধুর সম্পর্ক রাখতো, একদিক দিয়ে চাচা, আরেক দিক দিয়ে বেয়াই, কত মধুর সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের পরে এবার আবু লাহাবের 180 ডিগ্রি পরিণতি হলো। নবীজি যখন বললেন আমি নবী, আমি তোমাদেরকে আযাবের ভয় দেখাচ্ছি, আবু লাহাব সহ্য করতে পারল না যে লাত উজ্জা মানা তাদের পূজা ছাড়ার প্রশ্নই আসে না। সর্বপ্রথম অ্যাকশন নিল, আবু লাহাব তার 2 ছেলেকে বাধ্য করলো, নবীর 2 কন্যা যে তার 2 পুত্রবধূ, এই 2 পুত্রবধূকে
বাধ্য করলো যে তাদেরকে তালাক দিয়ে দাও। নবীর দুই কন্যা আবুল আহাবের দুই ছেলের পুত্রবধূ হয়ে থাকবে, এটা আবুল আহাব সহ্য করতে পারছে না যে আমার শত্রুর মেয়ে আমার ঘরের পুত্রবধূ থাকবে, এটা অসম্ভব, তালাক দাও। তালাক দিতে বাধ্য করলো। আল্লাহ রাসূল খুব কষ্ট হয়েছে। আপনারা জানেন যে একটা মেয়েকে তার স্বামী তালাক দিয়ে দিলে বাবা কত কষ্ট পায়। নবীজি খুব কষ্ট পাইছে। এই হলো প্রথম অ্যাকশন নিল নবীজি নবুয়ত প্রকাশের পরে। 2 নম্বর, নবীজির 3 জন পুত্র সন্তান ছিল, এর মধ্যে দ্বিতীয় নাম্বার পুত্র সন্তানের নাম আব্দুল্লাহ, তার উপাধি হলো তাহের তাইয়্যিব। এই আব্দুল্লাহ যখন মারা যায় তখন আবুল আহাব বলতে লাগলো মোহাম্মদ হলো আবতার মোহাম্মদ, লেস কাটা মোহাম্মদ, নির্বংশ। তখন আল্লাহ নাযিল করলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, আপনাকে যে নির্বংশ বলে সেই নির্বংশ, আপনি নির্বংশ না, তার বংশের কোনো অস্তিত্ব থাকবে না, আর আপনার বংশের আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে। বলি আমরা আওলাদে রাসূল আসবো, কে আসবে বলি? এখনো আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে, তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে। আহারে নবীর বংশধর দেখতে না জানি কেন। তাহলে বলেন কার বংশ নির্বংশ হলো? আবুল আহাব। আর আমার নবীকে বলছিল আবতার, আল্লাহ তাকে আবতার বানায় দিয়েছে। এগুলো দ্বিতীয় অবস্থা। 3 নাম্বার, মক্কার একটা বাজার আছে জুল মাজাজ, কি নাম? এই জুল মাজাজ বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন দাওয়াত দেওয়ার জন্য। মানুষকে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফলকাম হয়ে যাবা। আবুল আহাব পিছনে পিছনে যায়, পাথর নিয়ে আমার নবীর উপর আক্রমণ চালায়। আল্লাহ রাসূলের উপর পাথর মারার পর নবীর পা মোবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। এখান থেকে আমাদের শিক্ষা হলো দাওয়াতের কাজ করলে কর্মগত আঘাত আসতে পারে, আঘাত সহ্য করে দাওয়াতের কাজ চালু রাখতে হবে। নবীজিরে রক্তাক্ত করছে। সহিহ বুখারীর বর্ণনা 240 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال بينما رسول الله صلى الله عليه وسلم يصلي بفناء الكعبة। আল্লাহ নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। কাফের মুশরিকরা পাশে বসা একজন কাফের বলল আইয়ুকুম ইয়াজিবু বিসালা জাজুরি আলি